আসসালামু আলাইকুম। আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, তো আমি ধরে নিচ্ছি যে মাইক্রোসফট এক্সেলে আমার তৈরি করা ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার ফাইলটা আপনার প্রয়োজন, এবং আপনি হয়তো একটু কনফিউশনে আছেন যে আপনি হয়তো এক্সেল ওইভাবে জানেন না, কিভাবে ফাইলটা কাজ করবে, বা নানা ধরনের প্রশ্ন আপনার এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ফাইলটা আসলে কিভাবে কাজ করবে। তো বেসিক্যালি এই ফাইলটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আপনি যদি মাইক্রোসফট এক্সেল একদম নাও জেনে থাকেন, তারপরেও আপনি এই ফাইলটা খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। কারণ এখানে পুরো জিনিসটাই আমি আসলে অটোমেশন করে তৈরি করেছি, এবং আপনাকে জাস্ট সিম্পল কয়েকটা ক্লিক করতে হবে এবং কিছু এন্ট্রি করতে হবে। তো কিভাবে আপনি ফাইলটা ব্যবহার করবেন তার ফুল একটা ডেমনস্ট্রেশন ভিডিও এখনই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা একটু লং হতে পারে, বাট একটু মনোযোগ দিয়ে দেখুন। দেখলে আপনি এটা ইন্টারেস্টও আপনার গেইন হবে, কনফিডেন্সও বাড়বে। এই পুরো ভিডিও শেষ হওয়ার পরে এইটুকু আপনি রিয়েলাইজ করতে পারবেন যে এই ফাইলটা কতটা ইফেক্টিভ হতে যাচ্ছে আপনার জন্য, যার মাধ্যমে আপনার সীমিত বেতন থেকে আপনি কিন্তু প্রতি মাসে কিছু টাকা সেভ করতে পারবেন। তো চলুন আমরা এখন ভিডিও শুরু করি। তো এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এক্সেল ফাইল, এবং এই এক্সেল ফাইলটা একদম কিছু এন্ট্রি দেখতে পাচ্ছেন। আমি এটা নিয়ে পরে আলোচনা করছি। তো সর্বপ্রথমে আপনারা কি করবেন, ফাইল ওপেন করে আপনারা একটা কাজ করে নিতে পারেন। সেটা হচ্ছে এখানে যেই রিবন বলি আমরা, এই রিবনটাকে একটু শর্ট করে নিতে পারেন, তাহলে আপনার স্ক্রিনটা অনেক বেশি ওয়াইড হয়ে যাবে। তো কিভাবে করব আমরা, একদম ডান পাশে দেখেন এখানে একটা অ্যারো পাবেন। এই অ্যারোতে ক্লিক করলেই দেখেন আপনার স্পেস কিন্তু অনেক সেভ হচ্ছে। তো সবার আগে যে কাজটা আপনারা করবেন, এখানে ইউজার গাইডলাইন নামে আপনি একটা শিট পাবেন। এই শিটটা একটু পড়ে নেবেন, তাহলে ইন ডিটেইল আপনার কোথায় কি কাজ করতে হবে কি না হবে সব কিছু আপনি এখানে জেনে যাবেন। আর এরপরে আপনি চলে যাবেন হচ্ছে কস্ট টাইপে। তো এখানে দেখেন আমাদের তো বিভিন্ন খরচের খাত থাকে, যেমন আমাদের প্রত্যেক মাসে ফিক্স কস্ট থাকে, তারপরে বাজার সদাইয়ের জন্য কিছু টাকা আমাদের খরচ করতে হয়, তারপরে যাতায়াতের খরচ আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা বাইরে খাওয়া দাওয়া করি। মানে আমি আমার কথা বলছি, ওইভাবে এক্সাম্পলটা দিলে আই গেস, যেহেতু আমিও আহ, আমাকেও যদি আপনি জব হোল্ডারের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনাদের যেই রেগুলার লাইফ আমারও সেম রেগুলার লাইফ। তারপরে ধরেন অ্যাডহক কিছু কস্ট আছে, টেম্পোরারি কস্ট, সেগুলোর আমাদের একটা কস্ট আছে। মেডিকেল, কারো যদি অসুস্থতা থাকে সেজন্য আমাদের মেডিকেলের পারপাজে খরচ করতে হয়। তারপর আপনি যদি ডোনেশন দেন, সেটা একটা খাত হতে পারে। তো আমি আমার মতো করে এখানে কিছু কস্ট, খাতের যেই কস্ট টাইপ আমি এখানে নির্ধারণ করেছি, আপনারা আপনাদের মতো করে এখানে এন্ট্রি করতে পারবেন। এখানে যে এন্ট্রি গুলো করবেন, আপনার মেইন শিটে যেখানে আমরা আসলে বেসিক্যালি আমাদের ডে টু ডে কস্ট গুলো উল্লেখ করব, সেখানে এই কস্টের যেই খাতগুলো সেগুলো অটো আপডেট হয়ে যাবে, সেখান থেকে আপনি পিক করতে পারবেন। তো প্রথমে আপনারা একটা ফোরকাস্ট করে নেবেন, অর্থাৎ মাসের শুরুতে আপনার যেই খাতে আপনি মনে করছেন যে আমার এত আনুমানিক খরচ হতে পারে। যেমন আমি দেখেন, আমার ফিক্সড কস্টের জন্য আমি ধরে নিয়েছি 21,500 টাকা আমার খরচ হতে পারে। সেটা হচ্ছে আমার বাসা ভাড়া আছে, তারপরে বাচ্চার বেতন আছে, হ্যাঁ, এরকম যে কস্ট গুলো আছে এগুলো হচ্ছে আমি ফিক্সড কস্টের মধ্যে রেখেছি। বাজারের জন্য আমি ধরে রেখেছি আমার মাসে 15,000 টাকা আমার অ্যালোকেশন, এর মধ্যে আমি বাজার করার চেষ্টা করব। ট্রান্সপোর্টেশনের জন্য আমি ধরেন 2,000 টাকা, এরকম আমি বিভিন্ন খাতের জন্য কিছু টাকা উল্লেখ করে রেখেছি, হ্যাঁ। তো এখানে যেহেতু আমরা মুসলিম, আমাদের জন্য ধরেন 2.5% হচ্ছে জাকাত দেওয়া হচ্ছে একদম ফরজ, যারা হচ্ছে আসলে সামর্থ্যবান। তো আমি যেটা করেছি, যে আমি যাই ইনকাম করব সেখান থেকে আমি এমনিতেই 2.5% হচ্ছে আমি ডোনেশনের জন্য রাখবো, এরকম একটা নিয়ত করেছি। তো এখানে জিরো দেখাচ্ছে কারণ আমি এখনো ইনকামের অ্যামাউন্টটা বসাইনি। তো সবগুলো এন্ট্রি আপনি যদি করে ফেলেন, এখানে আপনি যদি খরচের খাতগুলোর এই যে ব্লু কালারের যে বাটন দেখছেন, এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখেন আহ, আপনি মেইন শিটে চলে আসবেন। তো এখানে আপনারা যে কাজটা করে নেবেন সেটা হচ্ছে আপনাদের মাসের শুরুতে আপনি যে স্যালারিটা পান, টেক হোম মানি, সব আপনার ট্যাক্স কেটে দেওয়ার পরে আপনি যেই ব্যাংকে আপনার যে টাকাটা ঢুকে বা আপনি যেই টাকাটা ইনক্যাশ করেন,
সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। তো আমি আমার রিয়েল ইনকাম বলছি না, একটা জাস্ট র্যান্ডম অ্যামাউন্ট বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমি ধরেন বসাই দিলাম 70,000 টাকা। ঠিক আছে, 70,000 টাকা বসানোর সাথে সাথে দেখেন, আজকে হচ্ছে, আমরা যদি এখন দেখি নভেম্বর মাসের 20 তারিখ, তাই না? তো নভেম্বর মাসের 20 তারিখে এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু এই যে ডে রানিং কততম দিন চলছে, 20তম দিন। তাহলে আরো কতদিন বাকি আছে? দেখেন 10 দিন। এটা কিন্তু প্রত্যেকটা মাসে অটোমেটিকলি ক্যালকুলেশন হবে, এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তো যেহেতু নভেম্বর মাস 30 দিনে, এখানে দেখেন সুন্দরভাবে আমাদের আহ, এই যেই ডিফারেন্সিয়েশন সেটা চলে আসছে। আপনি যদি এখানে মাস পরিবর্তন করেন, ধরেন আমি এখানে ডিসেম্বর করে দিচ্ছি, এখানে 12 দেওয়ার সাথে সাথে দেখেন মাসের নাম পরিবর্তন হয়ে গেল। এবং দেখেন এখন 21, 8, 10, 31, যেহেতু ডিসেম্বর মাস 31 দিনে। আমি যদি এখানে ফেব্রুয়ারি মাস দিতাম, তাহলে দেখেন 19, 8, 10, 29, 2024 সালে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে। তো এইভাবে অটোমেটিকলি আপনার কিন্তু প্রত্যেকটা মাসে যেই কয় দিন আছে সেই দিন অনুযায়ী এখানে কিন্তু আপনার সেগ্রিগেট হয়ে যাবে। তো এখন দেখেন এই যে 70,000 টাকা আমি আম, বেতন পেয়েছি, এবং এখন পর্যন্ত আমি যে এন্ট্রি গুলো দিয়েছি এগুলো কিন্তু আমার রিয়েল এন্ট্রি বলতে পারে। আমি একদম 1 তারিখ থেকে শুরু করেছি এন্ট্রি দেওয়া। আপনি আপনাদের মতো করে এখানে এন্ট্রি দিবেন, এবং এখানে দেখেন আহ, এই যে আমি কস্ট টাইপের মধ্যে যেই খাতগুলো দিয়েছি ওগুলোই কিন্তু আপনি এখানে অটোমেটিকলি আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন ফিক্সড কস্টের মধ্যে আমার ধরেন আমি যদি একটু ফিল্টার করে দেখাই ফিক্সড কস্টে আমি কি কি রেখেছি, যেমন গ্যাস বিল, বাসা ভাড়া, বুয়ার বেতন, তারপরে হচ্ছে আপনার যদি কারোর মেডিসিন কিনে দেওয়া লাগে প্রত্যেক মাসে, পরে হচ্ছে বাচ্চাকে হুজুর দিয়ে পড়াচ্ছি আরবি, সেটার বেতন, তারপরে স্কুল ফি, এরকম ইন্টারনেট বিল, এগুলো তো আমার ফিক্সড কস্ট। তো এখানে দেখেন ফিক্সড কস্টে আমার অ্যামাউন্ট আসছে 30,679,000 টাকা। এখানেও কিন্তু দেখেন এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটাই চলে আসছে, মানে আপনার যা কস্ট এখানে আপনি এন্ট্রি দিবেন টোটালটা আপনার এখানে কিন্তু অটো আপডেট হবে। ঠিক আছে, তো আমি এটা আবার ক্লিয়ার করে দিই। তো এখানে আপনি যেই যে এন্ট্রি গুলো দিবেন সেই এন্ট্রি গুলো হচ্ছে সামারিটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং আমার যত টোটাল আমি এখন পর্যন্ত আহ 19 তারিখ পর্যন্ত সম্ভবত আমি এন্ট্রি এখানে করেছি। হ্যাঁ, 19 তারিখ পর্যন্ত এন্ট্রি করেছি। তো 19 তারিখ পর্যন্ত আমার 53,230 টাকা খরচ হয়ে গেছে। তো 70,000 টাকা থেকে 53,230 টাকা যদি বাদ যায়, তাহলে আমার হাতে এখনো আছে 16,770 টাকা। এই 16,770 টাকা আমাকে পরবর্তী 10 দিনে খরচ যদি আমি করতে চাই, তাহলে দেখেন আমি প্রতিদিন 1,677 টাকা করে খরচ করতে পারি। আর এই যে 20 দিনে আমি 53,230 টাকা খরচ করলাম, আমি এটা খরচ করেছি পার ডে 2,662 টাকা। ঠিক আছে, তো আহ, আমাদের এখানে আরেকবার যদি আমি বলি, এখানে আমাদের টোটাল কত টাকা খরচ, আর এখানে হচ্ছে আমার খরচের পরে কত টাকা বাকি থাকলো সেটা থাকবে। ওই টাকাটা আমি এখানে প্রতিদিন দিন প্রতি কত টাকা করে খরচ করতে পারবো যে কয়দিন আমার মাস শেষ হতে বাকি থাকবে। তো এখন এখানে একটা মজার জিনিস দেখেন, আমি 10 দিনে 1,677 টাকা করে খরচ করতে পারবো, ঠিক আছে, বাট আমার তো মাসে বেতন সেভ করতে হবে। তো আমি ধরেন এখন এখানে এই যে এখানে আমি যদি সেভ করতে চাই, এখানে একটা ঘর আছে, এখানে আমি 5,000 টাকা লিখলাম, যে আমি যদি 5,000 টাকা করে মানে মাসে বাঁচাতে চাই এই মাসের জন্য, নভেম্বর মাসে, তাহলে পরবর্তী যে 10 দিন আমার আছে 1,677 টাকার পরিবর্তে আমি কত টাকা খরচ করব, আমি এন্টার দিলাম। দেখেন এখানে এক্সেল আমাকে বলছে যে 1,677 টাকা খরচ না করে আমি যদি 1,177 টাকা করে খরচ করি, তাহলে আমার মাসের শেষ দিনে 5,000 টাকা সেভ হবে। আবার যদি আমি এখানে 10,000 টাকা বসাই এবং এন্টার দেই, দেখেন তখন আমি 677 টাকা করে খরচ করব। আমার একটু মানে চেপে চলতে হবে আর কি। তো সবকিছু এখানে কিন্তু আপনাকে এক্সেল অটোমেটিকলি বলে দিচ্ছে, এগুলো নিয়ে কোনো টেনশন আপনার করতে হবে না। তো এখন চলেন আমি নতুন একটা এন্ট্রি করে দেখাই। আমি যদি একদম লাস্ট ঘরে যাই, ধরেন আমি এখন বাজার করব। তো আমি যদি এখানে জাস্ট বিএ লিখে ট্যাব দেই, অটোমেটিকলি বাজার লেখাটা চলে আসবে।
তো ধরেন আমি কিছু সবজি কিনছি, সেই সবজির মূল্য ধরেন লেটস সে 1,000। আমার দেখেন এখানে 53,230 টাকা, আর বাজারে 10,857 ছিল। তো যাহা মাত্র আমি এখানে 1,000 টাকা দিয়ে এন্ট্রি করব, অটোমেটিকলি দেখেন আমার 1,000 টাকা বেড়ে গেল, এখানেও 1,000 টাকা বেড়ে গেল, এখান থেকে 1,000 টাকা কমে গেল। তো আমার এখানে ডেটটা বসাতে হবে। তো ধরেন আজকে 20 তারিখ। তো আমি যদি এখন এখানে 20-এ ক্লিক করি, এখানে একটা ক্যালেন্ডার আছে, এই 20-এ ক্লিক করলেই অটোমেটিকলি আমার তারিখটাও আপডেট হয়ে গেল। তো এই যে আমরা যে খরচটা করলাম, সেই খরচের কোন খাতে আমার কত পার্সেন্ট খরচ যাচ্ছে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে আপনাকে পার্সেন্টেজে বলে দিবে। যেমন আমার ওভারঅল কস্টে 55%ই আমি খরচ করেছি ফিক্স কস্টে, বাজারে আমার 22% খরচ হয়েছে। মানে এগুলো আপনাকে সামনের মাসে আরেকটু সাশ্রয়ী হতে হেল্প করবে, যে কোন খাতে আপনি একটু অ্যাডজাস্ট করবেন। এবং এখানে একটা চার্টও চলে আসছে, যেটা হচ্ছে আমাদের এই খরচের চার্ট। তো ওভারঅল এন্ট্রি হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে একটা ড্যাশবোর্ড আছে। আমি যদি এই ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখেন আরো সুন্দর একটা অ্যানালাইসিস আপনাকে এখানে করে দিবে। আপনি সারা মাসে যা এন্ট্রি করবেন তার পুরা সামারি আপনি এখানে পেয়ে যাবেন। যেমন দেখেন নভেম্বর মাস চলছে, 30 দিন, নভেম্বর মাস টোটাল 30 দিনে, 20 দিনে আমরা আছি, 10 দিন হাতে বাকি আছে। বেতন ছিল 70,000, খরচ হয়েছে 54,230 টাকা। পার ডে কত টাকা খরচ করলাম, আমার হাতে কত টাকা আছে, ওই টাকাটা আমি দিন প্রতি এই 10 দিনে খরচ করতে পারবো 1577 টাকা করে। তারপরে এখানে দেখেন খুব সুন্দর একটা জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার আজকের দিনে কত টাকা খরচ। যেমন 20 তারিখ আজকে, আমি এই যে বাজারের জন্য 1,000 টাকা এন্ট্রি করেছি, সেটা এখানে চলে আসছে। আমি যদি নতুন আরো একটা এন্ট্রি করি, ধরেন আমি এখানে লেটস কি দিতে পারি, ধরেন আমি এন্টারটেনমেন্ট মানে ধরেন বাইরে খাওয়া দাওয়া করেছি, আমি এখানে দিলাম 2,000 টাকা। আমি যখনই এটা এন্ট্রি করছি এবং 20 তারিখ এখানে বলে দিচ্ছি, তাহলে আমার 20 তারিখে টোটাল আমার এই দুইটা খাতে 3,000 টাকা খরচ হলো। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, এই দেখেন এখানে অটোমেটিকলি 3,000 টাকা আপডেট হয়ে গেল। আপনি যদি একদিন আগের কস্ট জানতে চান, যেমন আমি 19 তারিখে মোট কত টাকা খরচ করেছি, এখানে ডেট আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করলে দেখেন 970 টাকা হচ্ছে আমার গত দিনের খরচ। আপনি এখানে প্রত্যেক দিনের খরচ এখানে বের করতে পারবেন। যেমন 1 তারিখে আমার খরচ কত গিয়েছিল, 26,000 টাকা। আমাদের বাসা ভাড়া, তারপরে অনেক কিছু ফিক্সড কস্ট আছে, সেগুলোর জন্য টাকা বাড়বে, এটা স্বাভাবিক। 2 তারিখে দেখেন 480 টাকা। এবং একটা জিনিস খেয়াল করেন, যখন এখানে আমি তারিখগুলো চেঞ্জ করতেছি, আমার কিন্তু এই চার্টটা কিন্তু আপডেট হচ্ছে। মানে আমার কোন খাতে কত টাকা করে আমি খরচ করেছি। যেমন ধরেন আমি 1 তারিখ যদি দিই, এখানে দেখেন ফিক্স কস্টে আমার 24,500 টাকা গেছে, বাজারে গেছে 1200 টাকা। ওই অ্যানালাইসিস এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যদি ধরেন আমি 4 তারিখ দেখি, ফিক্স কস্টে আমার 1,500 টাকা গেছে, বাজারে 600 টাকা। এরকম সবকিছু আমার কিন্তু ডে টু ডে এখানে অ্যানালাইসিস আপনি দেখতে পারবেন। তারপরে এখানে আহ, হচ্ছে আমাদের যেই কস্টের যেই পার্সেন্টেজ, সেটা আপনি এখানে দেখতে পারবেন সুন্দরভাবে। এই চার্টটা আমি এখানে এনে দিয়েছি। আর ইন্টারেস্টিংলি আরেকটা অপশন হচ্ছে, এই যে আমরা যে দেখেন মাসের শুরুতে কিছু ফোরকাস্ট করেছিলাম না, যেটা হচ্ছে আমাদের কোন খাতে কত টাকা করে আমরা খরচ করতে পারবো, একটা প্রেডিকশন। তার সাথে আমি তো যে অ্যাকচুয়াল কস্ট করেছি সেটা তো ডিফার হবে। সেই ডিফারেন্সটা আপনি এখানে সুন্দরভাবে, আমি একটু জুম করি, দেখেন এই যে এখানে আমার, যেমন আমি বাজেট করেছিলাম ফিক্স কস্টের জন্য 21,500, কিন্তু দেখেন অলরেডি আমার 30,000 টাকা বেড়ে গেছে। বাজারের জন্য আমি 15,000 টাকা করে চিন্তা করেছি যে আমি খরচ করব সারা মাসে, আমার এখন পর্যন্ত খরচ হয়েছে 11,900। এই জন্য দেখেন গ্যাপ আছে, এখানে আমার কিছু টাকা সেভিংস হয়েছে। তারপরে এন্টারটেনমেন্টে আমি 5,000 চিন্তা করেছিলাম, অলরেডি 5,500 টাকা হয়ে গেছে। তারপরে এই যে ডোনেশনে আমার কিছু টাকা সেভিংস আছে। তো ওভারঅল আমি কিন্তু আমার অ্যাকচুয়াল, এই উপরের গুলো হচ্ছে অ্যাকচুয়াল আর নিচে হচ্ছে বাজেটেড। বাজেট ভার্সেস অ্যাকচুয়াল আমি কিরকম মেনটেন করতে পারছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই একটা অ্যানালাইসিস কিন্তু আপনি এই চার্টের মাধ্যমে দেখতে পারবেন, যেটা আপনি সামনের মাসে আপনাকে আরো বেশি সাশ্রয়ী হতে সাহায্য করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো মজার একটা বিষয় আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, সেটা হচ্ছে আপনি যদি ইন্ডিভিজুয়াল, এই যে আপনি যে 56,000 টাকা খরচ করলেন,
কোন খাতে মোট কত টাকা খরচ করলেন এখান থেকেই দেখতে চাচ্ছেন। তো আমি যদি এখানে এখন বাজারে ক্লিক করি, তাহলে দেখেন বাজারে আমি এখন পর্যন্ত 11,857 টাকা খরচ করেছি। তো আমি যদি এখন এই মেইন ফাইলের অপশনে ক্লিক করি, তাহলে আমি যদি আহ, দেখি যে পুরাটা ফিল্টার আনফিল্টার করে দেখি, এখানে ফিল্টার করার কারণে এখানে এটাও ফিল্টার হয়ে গেছে। তো আমি আবার যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে এটাকে যদি ক্লিয়ার করি, ক্লিয়ার করলে আবার টোটাল অ্যামাউন্ট চলে আসবে। আবার মেইন ফাইলে যাচ্ছি, এই দেখেন আমার বাজারে কিন্তু 11,857 টাকাই খরচ হয়েছে। তো আবার ড্যাশবোর্ডে যাই, ধরেন আমি ফিক্সড কস্ট আমার কত টাকা খরচ হয়েছে, ক্লিক করলাম 30,000 টাকা। মেডিকেল পারপাসে কত টাকা, 2,080 টাকা। আপনি এই 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমি যা যা খরচ করেছি কোন খাতে ইন্ডিভিজুয়াল কিন্তু আমি এখানেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল ফাইলের ডেমনস্ট্রেশন। এবং দেখেন আমি মেইন ফাইলে যাওয়ার পরে এখানে যদি এখন লেটসে আমি 10,000 টাকা করে সেভ করতে পারবো না, এটা খুব কঠিন, কারণ তখন আমাকে মাত্র 377 টাকা করে মানে খরচ করতে হবে পার ডে। এটা তো কোয়াইট ইম্পসিবল। তো আমি এটাকে 5,000 করে দিই, যে আমি মোটামুটি 5,000 টাকা করে হয়তো সারা মাসে সেভ করতে, এই মাসে সেভ করতে পারবো। তো আমি 5,000 দিয়ে এন্টার দিলাম, তাহলে 877 টাকা। ওটাই কিন্তু এই ড্যাশবোর্ডেও দেখেন এখানে আপডেট হয়ে গেছে যে আপনি 5,000 টাকা যদি সেভ করতে চান, রেস্ট অফ 10 ডেজে আপনি কি করবেন, 877 টাকা করে পার ডে খরচ করতে পারবেন। এই অ্যালোকেশন আছে, তখন আপনি কিন্তু একটু হিসাব করে খরচ করতে পারবেন এবং দেখবেন যে আপনি মাস শেষে 5,000 টাকা করে সেভ করতে পারলেন। তো এই হচ্ছে ওভারঅল ডেমনস্ট্রেশন পুরা ফাইলের। আমি এট এ স্ট্রেচ যেভাবে আপনাদেরকে বোঝানোর দরকার, এক্সেল ফাইলের প্রত্যেকটা খাত এখানে এন্ট্রি করে জানিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আমি আপনাদের সাথে গুগল মিটে যারা এই ফাইলটা পারচেজ করবেন, কিনবেন, তাদের সাথে আমি ওয়ান টু ওয়ান বসতে পারবো, কোনো সমস্যা নেই। বসে আমি আপনাদেরকে একদম লাইভ এটার একটা ডেমনস্ট্রেশন দিতে পারবো। আর এই ফাইলটার সাবস্ক্রিপশন ফি এখন আপনারা যেটা দেখছেন, এটা কিন্তু সামনে থাকবে না, এটা অনেক বেড়ে যাবে। তো প্রথম 100 জনের জন্য এটা একটা আহ, আমি যেহেতু প্রথমবারের মতো এই ফাইলটা লঞ্চ করছি, সেই জন্য আপনাদের জন্য আমি ডিসকাউন্টটা দিচ্ছি। তো আপনারা যদি নিতে চান এই ফাইলটা, তাহলে এই ভিডিওর নিচেই দেখেন একটা ইয়েলো বাটন পাবেন, যেখানে লেখা আছে ফাইলটি কিনুন। ফাইলটি কিনুনে ক্লিক করলেই সুন্দরভাবে আপনি পেমেন্ট করে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে সেন্ড মানি করবেন। পার্সোনাল নাম্বার যেহেতু, সেন্ড মানি করে ফর্মটি ফিল আপ করে দিবেন, তাহলেই হচ্ছে আহ, আপনি আমার তরফ থেকে একটা মেসেজ পেয়ে যাবেন, কনফার্মেশন। তারপরে তো একটা টাইমে আপনি ফাইলটা পেয়ে গেলেন। তো আমি আপনাদেরকে ওয়েবসাইটে একটু দেখাই দিই। যেমন এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটে একদম যদি আমি উপরে যাই, এখানে আপনারা এভাবেই দেখছেন। দেখার পরে আপনি তো স্ক্রল করে নিচে যাবেন, আপনি এখানে ক্লিক করলে আমার এই ভিডিওটা এখন দেখবে। তারপরে এখানে আমি সুবিধাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন একদম নিচের দিকে এই যে ফাইলটি কিনুন, এখানে একটা ইয়েলো বাটন দেখতে পাচ্ছেন। আবার এখানেও একটা ফাইলটি কিনুন বাটন আছে, তো যে কোনো একটা বাটনে ক্লিক করলেই হবে। আপনি যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান, তাহলে এই যে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হয়ে যাবেন। আর এই ফাইলটি কিনুনে যদি আপনি এখন ক্লিক করেন, তাহলে দেখেন এখানে এই যে আপনি পারচেস করতে পারবেন। এখানে আপনি বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করলে নাকি এখানে আমি কিছু ইনফরমেশন জানতে চাবো, যেটা হচ্ছে আপনার পুরা নামটা দিবেন, তারপর আপনার ফেসবুক আইডি নাম্বার, নামটা দিবেন, নাম লিখলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিবেন এবং মেল আইডিটা দিবেন, কারণ আমি আপনাকে ফাইলটা মেইলে পাঠাবো। তো মেল আইডিটা দেওয়ার সময় খুব সাবধানে দিবেন যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিবেন যাতে আপনার সাথে আমার যোগাযোগটা থাকে, আপনার যে কোনো কোয়েরি আমি যাতে সমাধান করতে পারি। এখানে দেখেন আহ, আপনি যেটা করবেন, এই যে 100 টাকার সাথে আরো 2 টাকা অ্যাড হবে বিকাশ চার্জ বা নগদ চার্জ। তো আমি ধরেন এখানে আমি একটা এন্ট্রি দিচ্ছি, ধরেন এখানে আমি রাফাত রাজীব লিখলাম। আর এখানে আমি আমার ফেসবুক আইডিটাও দিলাম, রাফাত রাজীব। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমারটা। তারপরে ধরেন আমি মেল আইডি দিচ্ছি। আমি মেল আইডিও দিয়ে দিলাম। এখন আমার এখানে সব এন্ট্রি হয়ে গেছে। তো এখন যদি আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করি,
তাহলে এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট তিনটা অপশনই আছে। তো আপনি ধরেন এখন লেটসে বিকাশে পেমেন্ট করবেন বা নগদে পেমেন্ট করবেন। তো ধরেন আমি নগদে পেমেন্ট করব চিন্তা করছি, নগদে ক্লিক করলাম। তাহলে এখন এখানে দেখেন, এখানে আগেই কিন্তু আপনাকে একটা ইন্ডিকেশন আমি বলে দিয়েছি যে আপনি নগদে কিভাবে সেন্ড মানি করবেন। এই যে টাকার পরিমাণ 102 টাকা, আপনি আমার এই নাম্বারটাতে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনি ডেফিনেটলি একটা নগদ থেকে ট্রানজেকশন আইডি পাবেন। ওই ট্রানজেকশন আইডিটা এখানে সুন্দর করে বসাই দিবেন। ঠিক আছে? তো আমি ধরেন একটা ট্রানজেকশন আইডি আমাকে নগদ দিল, পেমেন্ট আমার সেন্ড মানি হয়ে গেছে। তো আমি এখন ধরেন এখানে একটা আহ র্যান্ডম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যেই অ্যাকচুয়াল ট্রানজেকশন আইডি সেটা দিবেন, আদারওয়াইজ কিন্তু ফাইলটা পাবেন না। এরপরে আপনি যদি এখানে ভেরিফাই ক্লিক করেন, দেখেন আমি নিজেই ভুল করেছি। আমি আমার যে নাম্বার থেকে আমি আহ, নগদ করেছি সেটা আমাকে দিতে হবে, সেটা আমি দিয়েছিলাম না, সেটাও দিয়ে দিই। ধরেন আমি আমার এই নাম্বার থেকে নগদ করেছি। এখন যদি ভেরিফাইতে ক্লিক করেন, দেখেন পেমেন্ট পেন্ডিং হয়ে গেছে এবং এইখান থেকে আপনাকে একটু ওয়েট করবেন। একটা আমরা আপনাকে একটা মেসেজ দিব। এই যে চলে আসছে। এখানে দেখেন লেখা আসছে যে আপনার অর্ডারটি গ্রহণ করা হয়েছে, অনুগ্রহ করে গুগল ফর্মটি পূরণ করে রাখুন, আপনার সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে। এইখানে যে অটোমেটেড ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার নামে একটা গুগল ফর্ম আছে, এখানে এটা লিংক করা। এই লিংকে ক্লিক করলে আপনি এখানে সুন্দরভাবে দেখেন এই অটোমেটেড ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকারের একটা গুগল ফর্ম পাবেন। আপনি যাতে 100% ফাইলটা পান, সেই জন্য আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার আবার কষ্ট করে একটু নাম দিতে হবে, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে মেইল আইডি, আর আপনি যেই নাম্বার থেকে বিকাশ অথবা নগদ বা রকেট করেছেন শেষের 4টা ডিজিট এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কোন মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন সেটা উল্লেখ করবেন। বিকাশ হলে বিকাশ, নগদে হলে নগদ অথবা রকেট, এই তিনটা মাধ্যমে আছে। এবং এখানে আপনি জমা দিনে ক্লিক করবেন এবং এখানে আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ আছে, যারা আমাদের বা পেইড যারা আপনারা সাবস্ক্রাইবার আছেন, তারা এই গ্রুপে ক্লিক করে জয়েন করে ফেলবেন। ঠিক আছে? আর জমা দিনে ক্লিক করলে এটা হচ্ছে সুন্দর মতো এন্ট্রি হয়ে যাবে। তাহলে আপনিও সেফ থাকলেন যে আপনি পেমেন্ট করেছেন পারফেক্টলি, ফাইল যাতে কোনোভাবে মিস না হয়, কারণ গুগল ফর্মে সব ইনফরমেশন থাকবে আমার কাছে। আমার জন্য সুবিধা হবে, আমি আপনার পেমেন্ট করেছেন কি না করেছেন সেটা হচ্ছে আমি ক্রস চেক করে তারপরে আপনাকে ফাইলটা দিতে পারবো। তো এই হচ্ছে পুরা প্রসেস। আশা করি আপনারা একদম ক্লিয়ার আছেন এই ফাইলটা নিয়ে। তো এই ফাইলটা ব্যবহার করে ইনশাল্লাহ আপনি খুব উপকৃত হবেন এবং আপনারা আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন ফাইলটা ব্যবহার করে কেমন লাগছে। আসসালামু আলাইকুম।